মৃত্যুর আগে হযরত বেলালের বিবাহ। নাম বেলাল, পিতার নাম ছিল রাবাহ এবং তার মাতার নাম ছিল হামামা। তিনি হাবশী দাস ছিল, মক্কার মধ্যেই জন্ম নিয়েছিল। তার মালিকের নাম ছিল জামাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে মক্কার সর্দার হয়ে গিয়েছিল। আগে থেকেই তার দিল পরিষ্কার ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইসলাম গ্রহণ করেছিল যে সময় ওয়াদিয়ে বাতাহার বেশিরভাগ ফর্সা মানুষ তাদের সুন্দরতার গর্বে পথভ্রষ্টতার দিকে অগ্রসর ছিল। শুরুতেই যে 7 জন বুজুর্গ সত্য পথের দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে একজন হাবশী দাস হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল। ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট সহ্য করেছিল। গরম উত্তপ্ত বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হইত, উত্তপ্ত আগুনের জ্বালানির আংরার উপরে তাকে ফেলে দেওয়া হইত। মক্কার বদমাইশ ছেলেরা তার গলায় রশি দিয়ে মক্কার বাজারে টেনে টেনে বেড়াইত। আবু জেহেল বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে তার উপরে আটা পেশার চাক্কি তুলে দিত এবং আবু জেহেল বলতো, লাত উজ্জাকে খোদা মেনে নাও। এইভাবে নানা রকমের শাস্তি তার উপর প্রয়োগ করা হতো। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ বলতেন যে আমার খোদা একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার। কখনো কখনো হযরতে বেলালের গায়ের মধ্যে গরুর চামড়া জড়িয়ে দিত এবং কখনো তার গায়ে লোহার কাপড় পরিয়ে দিয়ে তাকে প্রচণ্ড রোদের মধ্যে বসিয়ে দিত, যাতে করে বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ে যে লোহার জামা থাকতো সেই জামা যেন গরম হয় এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট পান। এইভাবে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়া হচ্ছিল। হঠাৎ ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। এমন করুণ দৃশ্য দেখে আবু বকর সিদ্দিকের চোখের পানি চলে এলো এবং তিনি চেষ্টা করলেন কি করে এই বেলালের কষ্টকে দূর করা যায় এবং অনেকগুলো টাকা দিয়ে বেলালকে তার মালিকের কাছ থেকে ক্রয় করে নিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়েছিল, এরপর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে কষ্ট কিছুটা কম হয়েছিল। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারিহার সঙ্গে তার ভাই বানিয়ে দিয়েছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিয়ের কথা হইতেছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরব সে ব্যক্তির নাম ছিল আবু বকর। আসলে এই আবু বকর কিন্তু সেই আবু বকর নয় যার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্তি ছিল, বরং ইনি অন্য এক আবু বকর। তার মেয়ের সঙ্গে হযরত বেলালের বিয়ে করিয়ে দেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হাবশী দাসের সঙ্গে আরবের বিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশী এবং আরবদের মাঝখানে যে ব্যবধান, যে পার্থক্য ছিল, যেরকম আগের মানুষ মনে করত যে কোথায় হাবশী দাস আর কোথায় আমরা মক্কার সর্দার, এই যে পরস্পরের ব্যবধান এবং পার্থক্য, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছিল। যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হিজরত করে মদিনায় এলেন, মদিনায় আসার পর সর্বপ্রথম যে কাজটি করা হলো সেটা হলো মদিনার মধ্যে একটি মসজিদ নির্মাণ করা হইল এবং সেই মসজিদের মধ্যে মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই মসজিদের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের প্রথম মুয়াজ্জিন আর প্রথম আযান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দিতে বলেছিলেন। এছাড়াও হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বদাই থাকতেন। যখন বাড়িতে থাকতেন তখনও হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন এবং যখন সফরের মধ্যে রাসূল যেতেন তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু সফরের মধ্যেও তার সঙ্গে থাকতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট মুয়াজ্জিন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত যুদ্ধগুলোর মধ্যে অংশগ্রহণ করেছিল। বদরের যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন এবং উমাইয়া বিন খালফ, যিনি ইসলামের ঘোরতর শত্রু ছিল এবং মক্কার মধ্যে হযরতে বেলালকে অনেক শাস্তি দিয়েছিল, সেই উমাইয়া বিন খালফকে
হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই বদরের যুদ্ধের মধ্যে নিহত করেছিলেন। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে আদেশ দিয়েছিলেন, হে বিলাল, তুমি মক্কার এই যে কাবা ঘর, এই কাবা ঘরের ছাদের উপরে উঠে আজান দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার কাবা ঘরের ছাদের উপরে উঠে সর্বপ্রথম আজান দিয়েছিল। কত সৌভাগ্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পদের মধ্যে আসীন হন। সেই সময়ের ঘটনা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকতেন এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কোনো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ থেকে মানা করেছিল। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কোনো যুদ্ধের মধ্যে সেই সময় অংশগ্রহণ করেন নাই। কিন্তু যখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবেদন করেছিল, হে উমর, আমাকে তুমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার অনুমতি দাও। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিল। এর ফলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু শাম দেশের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবেদন করলেন যে, বিলাল, তুমি আজকে আজান দাও। এই আবেদনের ফলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে আজান দিয়েছিলেন। এই আজান শুনে হযরতে উমর এবং হযরতে আবু উবাইদা ও মাস ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুম খুব কেঁদেছিলেন। আসলে তাদের হযরতে বিলালের আজান শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানার কথা মনে পড়েছিল, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে আজান দিতে বলেছিলেন। এই কথা মনে পড়ে তারা খুব কেঁদেছিলেন। হযরতে উমরের খেলাফতের সময় ছিল। একদিন হযরতে উমরের মজলিসে মক্কার সর্দাররা বসেছিল। এমন সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আগমন হয়। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের সর্দার এসেছে, ওনার জন্য জায়গা খালি করে দাও। মক্কার সর্দাররা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য জায়গা খালি করে দিল এবং এই সর্দাররা নিজেই পিছনে গিয়ে বসে পড়ল। মক্কার সর্দাররা পরস্পরে আলোচনা করতেছিল, হায়, কি জামানা চলে এসেছে যে একজন হাবশী গোলাম বিলালের জন্য আমাদের জায়গা খালি করতে হয়। পরে এই সর্দাররা যখন বুঝতে পেরেছিল যে যখন ইসলামের মুশকিল জামানা ছিল, মুশকিল সময় ছিল, সেই সময়ের মধ্যে বিলালের মতো লোক ইসলামের জন্য সাথ দিয়েছিল, ইসলামের জন্য জীবন কুরবান করতে রাজি ছিল, এই জন্য এই বিলাল রাদিয়াল্লাহু আনহু মর্যাদা পেয়েছে। এখন আমরা যদি এই রকম বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার মতন মর্যাদা পেতে চাই, তাহলে ইসলামের ঝান্ডা নিয়ে আমাদেরও যুদ্ধের মধ্যে যেতে হবে এবং ইসলামের খিদমত করতে হবে। তাহলে অবশ্যই আমরাও ওই রকম আমাদের যে আসল মর্যাদা সেটা ফেরত পাবো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু শাম দেশের মধ্যে অবস্থান করতেছিলেন। 20 হিজরিতে দিমশকের মধ্যে তার ইন্তেকাল হয় এবং বাবু সগীর নামে একটি জায়গার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত একটা জীবনী। বড় কষ্টকর জীবনী ছিল তার, বড়ই প্রিয় জীবন ছিল তার। আল্লাহর রাসূলের আশিক তাকে বলা হইতো। এখনো যখন এই আশিকে রাসূল বলা হয়, তখনই সবাই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে চেনে। ইসলামের জন্য জীবন দিতে রাজি ছিল, ঈমানের জন্য সমস্ত কষ্ট সে সহ্য করেছিল। আল্লাহ তাআলা আমাদের এমন ঈমান দান করুক যেরকম বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।